দর্শক, রাজধানীর উত্তরায় আগুন লেগে ৫ জনের মৃত্যুর খবরটি আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। গুরুতর আহত অবস্থায় আরও ১১ জন চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। উত্তরা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। রবি, ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে, সেখান থেকে ৩ জনের আমরা মৃত্যুর খবর পেয়েছি। এখন আসলে কি অবস্থা দেখছেন? আগুন এত তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে পড়ে মৃত্যুর খবর আমরা একের পর এক পাচ্ছি, কি অবস্থা সেখান থেকে জানাবেন। জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং আরও ১০ জন হাসপাতালে ভর্তি আছে এবং তাদের প্রায় ৬ জনের অবস্থা খুবই গুরুতর, এমনটি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো আমরা আসলে কত পার্সেন্ট এই আগুন মানে দগ্ধ হয়েছেন তারা, সে বিষয়টি হয়তো আমরা কিছুক্ষণ পরে আমরা জানাতে পারবো। সকাল ঠিক 7:30টার দিকে এই ভবনটি, আমরা যে ভবনটি দেখতে পাচ্ছি, এই ভবনটির দ্বিতীয় তলায় আগুনটি লাগে। এখানে থাকতেন এই ভবনের মালিক এবং তার পরিবার। এখানে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা মিলে একটি ডুপ্লেক্স করা হয়েছে। সেই ডুপ্লেক্সের মধ্যেই আসলে দ্বিতীয় এবং তৃতীয় তলা মিলেই ভবন মালিকের পরিবার থাকতেন। যদিও গতকালকে ভবন মালিক ছিলেন না, তার স্ত্রী এবং 2 সন্তান এখানে ছিলেন। 7:30টার দিকে এই আগুন লাগার পর ওনারা নিচে এসে সাধারণের সহযোগিতা চান এই আগুন যাতে নিয়ন্ত্রণ করা যায় সেটির জন্য। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তো আসলে ঠিক 15 মিনিটের মধ্যেই কিন্তু আগুনটি 3 তলা, 4 তলা এবং 5 তলায় ছড়িয়ে যায় এবং 2 পরিবারের 6 জনের মৃত্যু হয়। 4 তলার 3 জন এবং 5 তলার 3 জন, মানে 2 ফ্ল্যাটের 3 জন 6 জনের এই মৃত্যুর ঘটনাটি ঘটে। 4 তলাতে যারা ছিলেন, উনি ছিলেন হচ্ছে একজন ফল ব্যবসায়ী, ওনার সঙ্গে ওনার ছেলে এবং ওনার ভাতিজি থাকতেন। ওই ভাতিজিও এই অগ্নিদগ্ধে মারা যান। এরপরে 5 তলাতে থাকতেন ফজলে রাব্বি নামে একজন, উনি ASKF-এ জব করতেন। তার সাথে তার স্ত্রীও ছিলেন, স্কয়ার গ্রুপে চাকরি করতেন, ওনার নাম ছিলেন আফরোজা। তার সাথে ওনার 18 মাসের একটি শিশু সন্তান ছিল, উনিও অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এর মধ্যে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা এখনও কাজ করছেন ভেতরে এবং তাদেরকে আমরা বলেছিলাম যে আসলে কি অবস্থা এবং সর্বশেষ তথ্য জানানোর জন্য এবং কি কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়টা কিন্তু আমাদেরকে তারা বলেছে যে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কারণেও হতে পারে, আবার বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেও আগুন লাগতে পারে। সে বিষয়ে তারা তদন্ত করছেন এবং তদন্ত করে হয়তো তারা পরবর্তীতে জানাতে পারবেন। আরেকটি টিম এখানে কাজ করছে এবং আগুন লাগা পরবর্তী পর্যায়ে যেই তারা তদন্তের জন্য কাজ করছেন। এছাড়া আমরা পুলিশের পক্ষ থেকে PBI এরও একটি দল আমরা দেখেছি, তারা এই বিষয়টি নিয়ে তদন্ত করছেন। ইতিমধ্যেই আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ক্রাইম সিনের সদস্যরাও এখানে এসেছেন। ওনারা এইমাত্র ওনারা একটি ব্যারিকেড দিয়ে দিলেন এবং এই ব্যারিকেডের মাধ্যমে কিন্তু এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ বা বাইরের ক্ষেত্রে ওনারা কিছুটা নিয়ন্ত্রণ নিয়ে আসছেন। তো আমরা আসলে পরবর্তী তথ্য পেলে হয়তোবা আমরা আরও তথ্য জানানোর চেষ্টা করব। কবিতা, এই পর্যন্তই এই উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের আগুন লাগার সর্বশেষ তথ্য।